বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি তামান্না আতিক মুস্কান খান। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, তামান্না জুনিয়র ক্লাস, এবং আমার একটি পেজ আছে, মুস্কান খান একাডেমি। আপনারা সার্চ দিয়ে দেখবেন, ঠিক আছে? তাহলে আজকে আমরা শিখব ইউনিট 4 আওয়ার হাউস, বাড়ি বাসস্থান, পার্ট 2 নাম্বার। 2 নম্বরে কি কি বলেছে? কমোড, 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 সি ও ডাবল এম ই ডি, সি ও ডাবল এম ই ডি, কমোড, ঠিক আছে? কমোড, ঠিক আছে? কুটির, কটেজ, সি ও ডাবল টি এ জি ই, কটেজ। গোয়ালঘর, কাউ শেড, সি ও ডাব্লিউ, কাউ, এস এইচ ই ডি, শেড, কাউ শেড। খাবার ঘর, ডাইনিং রুম, ডি আই এন আই এন জি, ডাইনিং, আর ডাবল এম, রুম, ডাইনিং রুম। দরজা, ডোর, ডি ডাবল আর, ডোর। আবর্তন কক্ষ, ড্রয়িং রুম, ডি আর এ ডাব্লিউ আই এন জি, ড্রয়িং, আর ডাবল এম, রুম, ড্রয়িং রুম, ঠিক আছে? তাহলে আমরা তো পড়লাম, তাই তো? এবং আপনারা পৃথিবীর যেখানেই আছে, ছোট বড় সকলে আমার এই ক্লাসটাকে দেখবেন। এবং আপনি যদি ইংরেজির ওয়ার্ড না জানেন, তাহলে আপনি কোনোদিনও ইংরেজিতে কথা বলতে পারবেন না। এবং আপনার কাছে যদি ইংরেজিগুলো সহজ লাগে, তাহলে আপনি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবেন, ঠিক আছে? তাহলে চলুন কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। কমোড, কমোড, কমোড মানে হলো একটা হলো হলো উপরের কমোড, আর একটা হলো নিচের কমোড, ঠিক আছে? একটা হলো হাই কমোড, আর একটা হলো লো কমোড। মানে কমোড, এটার ইংরেজি কমোড, সি ও ডাবল এম ই ডি, কমোড। তাহলে আমি লিখে দিচ্ছি কমোড। সি ও ডাবল এম ইডি, তাহলে ওটা কমোড। তাহলে সরি, সি ও ডাবল এম ও ডি ই, কমোড। তাহলে আমি লিখে দিচ্ছি কমোড। এই তিনটা লিখে দিচ্ছি, ও ডি এবং ই, তাহলে ওটা কমোড। তাহলে ওটা কমোড, অর্থ কমোড। দেখো কুটির, কুটির, কটেজ, কটেজ, সি ও ডাবল টি এ জি ই, কটেজ, ঠিক আছে? তাহলে আমি লিখে দিচ্ছি কটেজ। সি ও ডাবল টি এ জি ই, তালগাটা কটেজ, তালগাটা কটেজ, অর্থ কুটির। পরে দেখো গোয়ালঘর, গোয়ালঘর মানে যেই ঘরে গরু পালে, মানে যে ঘরে গরু দুধ দেয়, সেটাকে বলে গোয়ালঘর। তার ইংরেজি কাউ শেড, কাউ শেড, সি ও ডাব্লিউ, কাউ, এস এইচ ই ডি, শেড। তাহলে আমি লিখে দিচ্ছি কাউ শেড। সি ও ডাব্লিউ, কাউ, এস এইচ ই
ঠিক আছে? কাউ শেড গোয়াল ঘর। খাবার ঘর ডাইনিং রুম, ডাইনিং রুম DINING ডাইনিং RMM রুম, ডাইনিং রুম। তাহলে আমি লিখে দিচ্ছি ডাইনিং রুম। DINING সরি, ডাইনিং রুম RMM রুম। ডাইনিং রুম, ডাইনিং রুম অর্থ খাবার ঘর। পরে দেখো দরজা, দরজা ডোর, ডোর DOOR ডোর। তাহলে আমি লিখে দিচ্ছি ডোর। ডোর, ডোর অর্থ দরজা। পরে দেখো অভ্যর্থনা কক্ষ, অভ্যর্থনা কক্ষ ড্রয়িং রুম, ড্রয়িং রুম DRAWING ড্রয়িং RMM রুম। তাহলে আমি লিখে দিচ্ছি ড্রয়িং রুম। DRAWING ড্রয়িং রুম। ROOM ড্রয়িং রুম, ড্রয়িং রুম অর্থ অভ্যর্থনা কক্ষ। তাহলে ফ্রেন্ড আমি একটু পড়ে নিই। Unit 4 Our house বাড়ি বাসস্থান পার্ট 2 নাম্বার। 2 নম্বরে বলেছে কমোড, কমোড কুটির কটেজ, গোয়াল ঘর কাউ শেড, খাবার ঘর ডাইনিং রুম, দরজা ডোর, অভ্যর্থনা কক্ষ ড্রয়িং রুম। তাহলে ফ্রেন্ড আপনি যদি আমার এই ক্লাসটাকে ভালোবেসে থাকেন তাহলে কি করবেন, অবশ্যই লাইক দেবেন। আর যদি লিখতে জানেন তাহলে করবেন অবশ্যই কমেন্ট দেবেন এবং শেয়ার দেবেন, ফলোইং এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনি কি করবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করবেন। এবং মুস্কান খান একাডেমি আমার পেজের নাম, আপনি আমার মুস্কান খান একাডেমিতে ঢুকে কি করবেন, লাইক করবেন এবং ফুল বাটনটা চেপে রাখবেন। এবং আপনি পৃথিবীর যেখানেই আছেন, বিদেশের মানুষ, আমেরিকার মানুষ, জাপানের মানুষ, যে দেশের মানুষ আছেন, শুধু বাংলাদেশের নয়, যে দেশের মানুষ আপনারা আছেন, যদি কিডস ভোকাবুলারি আপনাদের কাছে কঠিন লাগে তাহলে আপনি তামান্না জুনিয়র ক্লাস বলে আমার এই কিডস ভোকাবুলারি গুলো আপনার অনেক সহজেই করতে পারবেন, ঠিক আছে? এবং আপনাদের কিন্তু ঈদের শুভেচ্ছা। আপনারা কিন্তু ঈদে কখনো আমাকে ভুলে যাবেন না, ঠিক আছে? আমি ঈদেও ভিডিও করব। তাহলে এবং আপনি করবেন বারবার পড়বেন, বারবার পড়বেন, বারবার পড়বেন। যত পড়বেন ততই কাজ, ঠিক আছে? তাহলে আপনার মাথার মধ্যে আটকে থাকবে, তাহলে আপনার অনেক দিন পর্যন্ত মনে থাকবে। তাহলে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ, বাই বাই।